হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলবো। 17, 18, 19 জুলাই 2026 যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কথা একটা কথাই বলবো, অর্থনৈতিক দিক থেকে সব থেকে মনের মতো পরিস্থিতি এই 3টে দিন আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ এই সময় আপনি হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে, এটা লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ এই ভিডিওতে আমরা বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। যদি ভিডিওটি পুরো দেখেন তবেই বুঝতে পারবেন, অথবা এই ভিডিওটি পুরো না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে প্রথমে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা থাকছে না। কারণ শরীর স্বাস্থ্য যথেষ্ট আপনাদের ভালো থাকবে এই সময়। আর শরীর ভালো থাকলে মনটাও কিন্তু দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে। তাই আপনি এই সময় আপনার মনের মতো যে কাজগুলো আপনি করতে চান, যেগুলো আপনার করার খুব ইচ্ছা, সেই মনের মতন কাজগুলো এখন করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, এই সময় সেই মনের মতন আকর্ষণীয় যে কাজ সেগুলোতে অংশ নিতে হবে, আর সেই কাজগুলোই আপনাকে করতে হবে যেগুলো আপনি করতে চান। আর সেই কাজেই দেখবেন এখন আপনি সব থেকে বড় সফলতা লাভ করতে চলেছেন। কিন্তু আপনাদের এই সময় চন্দ্র রাশি সাপেক্ষে শনির অবস্থানকে লক্ষ্য করতে হবে। যদি আমরা সেই দিকটা লক্ষ্য করি তাহলে এই সময় দেখব যে আপনি গৃহস্থালীয় কোনো জিনিস বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার জন্য প্রচুর কিন্তু অর্থ খরচ করবেন, অর্থ ব্যয় করবেন। আর সেই পাতে কিন্তু অর্থ অবশ্যই আপনি একটা পার্ট রাখবেন যেখানে সেই অর্থটা ব্যয় করতে পারেন। তো সেখানে কিন্তু কিছু অর্থ ব্যয় আমরা লক্ষ্য করতে পারছি, সেদিকে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যদিও প্রয়োজনীয় জিনিস, তবুও বলবো যদি প্রয়োজন না হয় তাহলে সেটাই ব্যয় করবেন না। কারণ এমন অনেক সময় হয় যেগুলো প্রয়োজন হয় না, কিন্তু আমরা শখের বশে হাতে পয়সা থাকলেই কিন্তু কিনে ফেলার চেষ্টা করি। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় যখন পরিবারে কোনো একটা নতুন জিনিস আপনি কিনবেন, পরিবারের সদস্যরাও দেখবেন আপনাকে একটা ভালোবাসবে, আপনার প্রতি খুশি বোধ করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তবে আপনাদের বলবো এই সময়টাই যথেষ্ট প্রয়োজনীয় কাজ সেরে ফেলার চেষ্টা করুন। কথাবার্তার দিকটা একটু খেয়াল রাখবেন, যতটা পারবেন চুপ থাকুন, মুখে লাগাম দেওয়ার চেষ্টা করুন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এমন অনেক সময় ঘটনা ঘটে যেটা আপনি হয়তো ঠিক বলবেন, আপনি হয়তো সঠিকভাবেই বলবেন, কিন্তু অনেকে হয়তো সেটা সঠিকভাবে নেবে না, হয়তো অনেকে সেটা গ্রহণ করবে না, অথবা আপনার কথাগুলোর ভুল ব্যাখ্যা করবে। এরকম পরিস্থিতি, এরকম ঘটনা আপনার জীবনে এখন আসতে পারে। তাই যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, খুব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। তাই এই সময় খুব সতর্কতার সাথে আপনাকে চলতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সময় আপনি যেটা বলবেন সেটা সকলের পক্ষে সুখকর নাও হতে পারে, সকলে সেটা মেনে নিতে নাও পারে। তাই সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। তবে এবারে আসবো অর্থনৈতিক দিকটা। বন্ধুরা, অর্থনৈতিক দিকটা আপনাদের যথেষ্ট মনের মতো হতে চলেছে এখন। কারণ আপনি এই সময় লক্ষ্য করবেন বৃহস্পতির শুভ প্রভাব, আর বৃহস্পতির এই সুপ্রভাবের ফলে আপনাদের আটকে থাকা টাকা এখন হাতে ফেরত আসবে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আটকে থাকা টাকা আপনার হাতে কিন্তু চলে আসতে চলেছে। তবে পরিবারে অশান্তি থাকলে সেটাও কিন্তু মিটে যাবে। তবে গুরুজনদের সঙ্গে সামান্য মতবিরোধ হতেই পারে, তবে বচসা এড়িয়ে চলতে হবে আপনাকে। যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এখন বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে। হয়তো আপনি বৈবাহিক ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, বিবাহের প্রস্তাবের জন্য ভাবছেন, সেই প্রস্তাব কিন্তু এখন আসবে। আপনি লক্ষ্য করে দেখবেন সেই বিবাহের যোগাযোগ কিন্তু এখন হবে। তবে সামান্য মতবিরোধ গুরুজনদের সাথে হতে পারে, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তাই সেক্ষেত্রে কথা বলার সময় আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করুন, লাগাম দেওয়ার চেষ্টা করুন নিজের কথাবার্তার ক্ষেত্রে। কারণ এমন অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা চাই না বলতে, কিন্তু কিছু রাগের বশেই হোক বা অন্য কোনো কারণেই হোক সেই কথাটা হয়তো বলে ফেলি। পরবর্তীতে সেই কথার জন্য আমরা হয়তো আফসোসও করি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই এমন কোনো ভুল এখন করা যাবে না। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, যতটা পারবেন চুপ থেকে সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করুন। 17, 18, 19 জুলাই 2026 আপনার জীবনে হবে সেই গুরুত্বপূর্ণ দিন, যে দিন আপনার অত্যন্ত শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে, সুখকর পরিস্থিতি তৈরি হবে। তার মানে এই নয় যে খারাপটাও ঘটবে না।
খারাপের কিছু ইঙ্গিত থাকছে, সেটাও কিন্তু আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। সেটা হবে পরিবার। হ্যাঁ বন্ধুরা, পরিবারকে ভালো রাখতে পারলে, মনের শান্তি থাকলে আপনি ভালো থাকবেন। না হলে অর্থ থাকলেও আপনি যদি শান্তি না পান মানসিক দিক থেকে, তাহলে কিন্তু আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আমরা আপনাদের সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা কতটা সেটা গ্রহণ করবেন, কতটা গ্রহণ করবেন না, সেটা পুরোটাই আপনাদের ব্যাপার। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলেছি, এনার্জি আসবে, কিন্তু যদি আপনি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে পারেন তবেই সেটা পাবেন। খাদ্যের দিকে নজর দিন, একটু বিশ্রাম করুন, দেখবেন শরীরটা অনেক ভালো হবে। আপনি আপনার মনের ভেতরে যখন একটা শক্তি পাবেন, কর্মক্ষেত্রে সেই শক্তিকে কাজে লাগাবেন, সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর সেটা কিন্তু এই 3টে দিনই আপনি লক্ষ্য করবেন। তো আপনি নিজের প্রভাবকে নিয়ন্ত্রণ রেখে যদি এগিয়ে যেতে পারেন, দেখবেন যথেষ্ট ভালো পাবেন। অন্যদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দিন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনার সাহায্য পাওয়ার পর আপনার শত্রু প্রতিপক্ষরা দেখবেন বন্ধু হয়ে যাবে। কারণ এমন অনেক ঘটনা এখন ঘটবে যেগুলো আপনি ভাবতেই পারেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন শত্রু কখনো বন্ধু হতে পারে। হ্যাঁ, শত্রু বন্ধু হতে পারে, কিন্তু শত্রু চিরদিনের জন্য বন্ধু হতে পারে না। শত্রু ক্ষণিকের বন্ধু হতে পারে। আপনি আপনার জীবন দিয়ে লক্ষ্য করে দেখবেন, যখন কোনো শত্রু বিপদে পড়েছে, তখন আপনি যত তার শত্রু হন না কেন, বা আপনার সাথে যতই শত্রুতা করুক না কেন, সে যখন আপনাকে ডেকেছে আপনি নাকি থাকতে পারেননি, তখন তার পরিস্থিতিতে আপনি হেল্প করেছেন, তখন কার মতো সে বন্ধু হয়েছে। কিন্তু পরবর্তীতে আপনি দেখেছেন সেই মানুষগুলোই আবার শত্রু হয়েছে যখন তার ভালো সময় এসেছে, যখন আপনাকে তার প্রয়োজন নেই। এই ঘটনাটা কিন্তু ঘটবে বন্ধুরা। তাই আপনি কিভাবে সতর্ক থাকবেন, কিভাবে সাবধান থাকবেন, সেটা কিন্তু আপনাকেই চিন্তা করতে হবে। এই সময় পরিশ্রম কম করুন, বুদ্ধি খাটিয়ে সফলতা লাভ করুন। হ্যাঁ বন্ধুরা, এই 3টে দিন আপনাদের জীবনে সেই বড় অ্যাচিভমেন্টের জায়গায় তৈরি করতে চলেছে। আর এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন সব দিক থেকে ভালো হবে। আপনি হয়তো ভাবতে পারবেন না, আমরা স্পেসিফিক একটা দুটো কথা বলছি না। আপনি কর্ম করতে যাবেন, সেখানে ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে ভালো ফল পাবেন। কারোর সাথে কোনো একটা যোগাযোগ কেন্দ্র স্থাপন করছেন, সেখানে ভালো ফল পাবেন। একটা ব্যবসা শুরু করতে চাইছেন, সেখানে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যাই হোক, পরিবর্তন ইজ পরিবর্তন। এটা কিন্তু 17, 18, 19 জুলাই 2026। তার সাথে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অর্থ। যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসতে পারে এখন। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন হ্যাঁ আকস্মিক অর্থ আসবে, আকস্মিক ধনলাভ হয়ে যাবে, এত টাকা আসবে কোথা থেকে। দেখুন, জীবনে আপনি কর্ম করছেন, টাকা কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন না। কর্ম আপনি করে যাচ্ছেন, কর্মের ফল কিন্তু দেবেন ঈশ্বর। আর ঈশ্বর যদি দেন, সেটা কতটা দেবেন সেটা লিমিট ঈশ্বরই জানেন। আপনিও জানেন না, আমিও জানি না। শুধু যোগটা আপনাদের বলতে পারি, যোগসূত্রটা আপনাদের শোনাতে পারি। এখন আপনার বিচার ক্ষমতা, আপনার বুদ্ধি, আপনার কর্মক্ষমতা সব কিছু এখানে গুরুত্বপূর্ণ। আপনার জন্মচাট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদৌ পারমিট করছে কিনা, শুভগ্রহের অবস্থাটা আপনার জন্মচাটে ভালো আছে কিনা, এগুলোকে বিচার করতে হবে, তবেই কিন্তু এটা বলা সম্ভব। তবে একথা বলবো, যদি আপনার মকর রাশি হয়ে থাকে, ক্যাপ্রিকন সাইন হয়ে থাকে, আর যদি আপনার জন্মচাটে শুভগ্রহের অবস্থান ভালো থেকে থাকে, দ্বিতীয় স্থান ভালো থেকে থাকে, নবম স্থান ভালো থেকে থাকে, তাহলে আপনি এখন সব থেকে গুরুত্বপূর্ণ ভালো কিছু দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন, জয় জগন্নাথ কমেন্ট করবেন। ভালো থাকুন, আসছি নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।